8 দফা দাবিতে সচিবালয়ের সামনে অবস্থান করেছেন বিডিআর সদস্যরা। আপনাদের যদি একটু জানিয়ে রাখি যে পিলখানায় বিদ্রোহের অভিযোগে চাকরিচ্যুত ও মামলার আসামি হয়ে কারাবন্দী বিডিআর সদস্যদের মুক্তি এবং চাকরি ফেরতের দাবিতে কিন্তু তারা সচিবালয়ে ঘেরাও ডাক দিয়েছিলেন এবং সচিবালয়ের সামনে কিন্তু তারা অবস্থান নিয়েছেন। এই মুহূর্তে আজ বুধবার দুপুর 12টার দিকে কিন্তু তারা একটি কর্মসূচি ঘোষণা করেন। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের অন্যতম সমন্বয়ক মাহিন সরকার এই কর্মসূচি ঘোষণা করেন এবং তাদের 8 দফা দাবি রয়েছে, সেগুলো যদি একটু আপনাদেরকে জানিয়ে দেই যে তাদের 8 দফা দাবি। 8 দফা দাবির প্রথম যে দাবিটি রয়েছে যে পিলখানার ভেতরে এবং বাইরে 18টি বিশেষ আদালত ও অধিনায়কের সামরিক কোর্ট গঠন করে সেসব বিডিআর সদস্যদের চাকরিচ্যুত করা হয়েছে তাদের সবাইকে চাকরিতে পুনর্বহাল করতে হবে এবং ক্ষতিপূরণ ও রাষ্ট্রীয় সুযোগ সুবিধা নিশ্চিত করা। দ্বিতীয়ত যে তাদের দাবিটি রয়েছে ইতিমধ্যে হত্যা মামলায় খালাসপ্রাপ্ত এবং সাজা শেষ হওয়া জেলবন্দি বিডিআর সদস্যদের অনতিবিলম্বে মুক্তি দিতে হবে এবং উদ্দেশ্য প্রণীতভাবে প্রহসনের বিস্ফোরক মামলা বাতিল করা। 3 নম্বরে যে তাদের দাবিটি রয়েছে গঠিত কমিশন স্বাধীন ও নিরপেক্ষভাবে কাজ করার জন্য প্রজ্ঞাপনে উল্লিখিত ব্যতীত শব্দ এবং কার্যপরিধি 2-এর নং ধারা বাদ দিতে হবে। একই সঙ্গে স্বাধীন তদন্ত রিপোর্ট সাপেক্ষে অন্যায়ভাবে দণ্ডিত সব ধরনের নিরপরাধ বিডিআর সদস্যদের মুক্তি দিতে হবে এবং পিলখানা হত্যাকাণ্ডের সঠিক কারণ উদ্ঘাটন, মূল ষড়যন্ত্রকারী হত্যাকারীদের চিহ্নিত করে দৃষ্টান্তমূলক শাস্তির আওতায় আনতে হবে। 4 নম্বরে যে দাবিটি তারা জানিয়েছেন পিলখানা হত্যাকাণ্ডে শহীদ হওয়া 57 সেনা কর্মকর্তা, 10 জন বিডিআর সদস্য সহ মোট 74 জনের হত্যাকারীর বিচার নিশ্চিত করতে হবে। একই সঙ্গে জেলের ভেতর মারা যাওয়া প্রত্যেক বিডিআর সদস্যদের মৃত্যুর সঠিক কারণ উন্মোচন করতে হবে। অস্বাভাবিক মৃত্যু হয়ে থাকলে দায়ী সবাইকে বিচার আওতায় আনা হয়। 5 নম্বরে তারা যে দাবিটি জানিয়েছেন যে পিলখানা হত্যাকাণ্ডে অন্যায়ভাবে চাকরিচ্যুত সেনা কর্মকর্তাদের ফিরিয়ে আনতে হবে। 6 নম্বরের দাবিটি রয়েছে তাদের সব শহীদ সেনা কর্মকর্তাদের লাশ পুনরায় তদন্তের মাধ্যমে সঠিকভাবে শনাক্ত করার ব্যবস্থা করতে হবে। 7 নম্বরে যে দাবিটি তারা জানিয়েছেন স্বাধীনতা ও সার্বভৌমত্বের গৌরবোজ্জ্বল ইতিহাস ধারণকারী বিডিআর নাম ফিরিয়ে আনা। 8 নম্বরে তাদের যে দাবিটি রয়েছে যে পিলখানার হত্যাকাণ্ডের সব শহীদদের স্মরণে জাতীয় দিবস ঘোষণা করতে হবে এবং শহীদ পরিবারের সব ধরনের নিরাপত্তা নিশ্চিত করা। তারা এই 8 দফা দাবি নিয়ে সচিবালয়ের ঘেরাওর উদ্দেশ্যে যাত্রা শুরু করেন এবং সচিবালয় অভিমুখে তাদের উপর পুলিশ টিয়ার শেল নিক্ষেপ করে। এই মুহূর্তে তারা সচিবালয়ের সামনে অবস্থান করছেন এবং এখানে আমরা দেখেছি তারা শুয়ে পড়েছেন রাস্তা এবং এই সচিবালয়ের সামনের যে সড়কটি রয়েছে সেটি কিন্তু তারা ইতোমধ্যে কিন্তু বন্ধ করে দিয়েছেন। তারা বলছেন যে তাদের এই দাবি আদায় না হওয়া পর্যন্ত তারা এই সচিবালয়ের সামনের সড়কটি এখান থেকে সরে যাবেন না, এই সড়কে তারা অবস্থান করবেন এবং তারা একটি আলটিমেটাম দিয়েছেন সরকারকে। তাদের এই দাবি মানা না হলে তারা এর থেকে আরও কঠোর কর্মসূচিতে যাবেন। আমরা দেখতে পাচ্ছি যে আজকে 12টার দিকে এই সচিবালয়ে ঘেরাও কর্মসূচি ঘোষণা করেন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের অন্যতম সমন্বয়ক মাহিন সরকার এবং সেই ঘোষণা অনুযায়ী তারা সচিবালয়ের দিকে যাত্রা শুরু করেন। সেখানে কিন্তু সচিবালয়ের প্রবেশ মুখে শিক্ষা ভবনের সামনে এই আন্দোলনকারী বিডিআর সদস্যদের উপরে পুলিশ টিয়ার শেল এবং লাঠিচার্জ করেন। এই মুহূর্তে তারা সচিবালয়ের সামনে অবস্থান করছেন এবং তাদের দাবি আদায় না হওয়া পর্যন্ত এখানে তারা অবস্থান করবেন এমনটি জানিয়েছেন। রুহুল আমিন, নয়া দিগন্ত, ঢাকা।